আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ হাউস দিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আরাবাই এই শর্ট স্টোরিটি নিয়ে আলোচনা করব। লিখেছেন জেমস জয়সি। তিনি জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারি 2, 1882। বার্থ প্লেস রাতগার, ডাবলিন, আয়ারল্যান্ড। মৃত্যুবরণ করেন জানুয়ারি 13, 1941, 58 বছর বয়সে। রেস্টিং প্লেস এসটি স্টিফেন্স গ্রিন, ডাবলিন। অকুপেশন ওয়াথর। নোটেবল ওয়ার্কস ডাবলিনার, ইউলিসেস, এ পোর্ট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, জেনরি, শর্ট স্টোরি। নিকনেম জেম অগাস্টান অ্যালোসিয়াস জয়সি, এটি ছিল তার ফুল নেম। স্পাউস নেম নোরা বার্নাকেল। আরাবাই বাই জেমস জয়সি একটি বিখ্যাত ছোট গল্প যা তার ডাবলিনার নামক গল্প সংকলনের অংশ। নিচের ইতিহাস এবং আরাবাই শব্দের বাংলা অর্থ দেওয়া হলো। আরাবাই শব্দের বাংলা অর্থ: আরাবাই শব্দটি একটি পুরনো ইংরেজি শব্দ যা মূলত আরব দেশ বা আরব বিশ্ব বোঝাতে ব্যবহৃত হয়। বাংলা অর্থ: আরাবাই শব্দের অর্থ হলো আরব দেশ বা আরবের মতো রোমান্টিক ও রহস্যময় স্থান। গল্পে আরাবাই হচ্ছে এক ধরনের বাজার বা মেলা যা বালকের চোখে ছিল রহস্যময়, রোমান্টিক এবং জাদুকরী এক স্থান। কিন্তু সেখানে গিয়ে সে হতাশ হয় এবং বাস্তবতা তাকে কষ্ট দেয়। আরাবাই গল্পের ইতিহাস: আরাবাই লেখা হয়েছিল 1905 সালের দিকে, কিন্তু ডাবলিনার্স বইটি প্রকাশিত হয় 1914 সালে। এই গল্পটি মূলত ডাবলিন শহরের এক কিশোরের অনুভূতির প্রতিফলন, যেখানে সে প্রথম প্রেম, আশা এবং হতাশার অভিজ্ঞতা লাভ করে। গল্পটি আয়ারল্যান্ডের সামাজিক ও ধর্মীয় অবস্থা, মধ্যবিত্ত জীবনের একঘেয়েমি এবং যুবক মনের রোমান্টিক কল্পনার সঙ্গে বাস্তব জীবনের সংঘর্ষ তুলে ধরে। গল্পের মূল চরিত্র একজন নামহীন বালক যে তার বন্ধুর বোনের প্রেমে পড়ে যায়। সে ভাবে একটি বাজারে গিয়ে তার জন্য উপহার কিনবে, কিন্তু শেষ পর্যন্ত যখন সে বাজারে পৌঁছে তখন সে বুঝতে পারে তার কল্পনা রঙিন দুনিয়া ও বাস্তবতার মধ্যে বিরাট ফারাক। সাম ইম্পর্টেন্ট লাইন্স: I had never spoken to her except for a few casual words, and yet her name was like a summons to all my foolish blood. আমি কখনো তার সঙ্গে কথা বলিনি, শুধু কয়েকটি সাধারণ শব্দ ছাড়া, তবুও তার নাম আমার সব আবেগকে জাগিয়ে তুলত। এই লাইনটি বালকের প্রেমে পড়ার আবেগ এবং কৈশোরের রোমান্টিক কল্পনার গভীরতা প্রকাশ করে। আর ইমেজ অ্যাকম্পানিড মি ইভেন ইন প্লেস দ্য মোস্ট হোস্টাইল টু রোমান্স, সবচেয়ে রোমান্সিন জায়গাগুলোতেও তার ছবি আমাকে সঙ্গ দিত। এটি দেখায় কিভাবে ছেলেটি প্রেমে অন্ধ হয়ে পড়েছিল এবং সেই মেয়ে তার চিন্তার সবকিছুর অংশ হয়ে গিয়েছিল। আই ইমাজিন দ্যাট আই বোর মাই সেলিস সেফলি থ্রু এ থ্রং অফ ফোজ। আমি কল্পনা করতাম যেন শত্রুদের ভিড়ের মধ্য দিয়ে আমি আমার পবিত্র পাত্র নিরাপদে বহন করছি। এখানে গল্পকার তার প্রেম ও ভালোবাসাকে ধর্মীয় উৎসর্গের মতো পবিত্র ভাবছে, যদিও সেটা বাস্তবে শুধু একতরফা কল্পনা। গেজিং আপ ইন্টু দ্য ডার্কনেস, আই স মাইসেলফ অ্যাজ এ ক্রিয়েচার ড্রাইভেন অ্যান্ড ডেরিড বাই ভ্যানিটি, অ্যান্ড মাই আইস বার্নস উইথ অ্যাঙ্গুইশ অ্যান্ড অ্যাঙ্গার। অন্ধকারের দিকে তাকিয়ে আমি নিজেকে দেখলাম এক আত্মস্তম্ভ রিতায় চালিত ও উপহাসের পাত্র হিসাবে, আর আমার চোখ জ্বলে উঠল যন্ত্রণা ও রাগে। এই লাইনটি গল্পের শেষ অংশ, যেখানে সে বুঝতে পারে নিজের কল্পনার জগৎ কতটা ভুল ছিল এবং বাস্তবতা কতটা কঠিন। হট ইননাম্বারেবল ফুলিশ লেইট ওয়াস্ট মাই ওয়াকিং অ্যান্ড স্লিপিং থটস। আমার জাগরণ ও ঘুমের সময় অসংখ্য বোকামি আমার চিন্তা জুড়ে ছিল। এখানে ছেলেটি বুঝতে পারে তার কল্পনাগুলো কতটা অবাস্তব ছিল। এই লাইনগুলো গল্পের প্রধান আবেগ, কৈশোর, প্রেম, কল্পনা এবং হতাশা বুঝতে খুবই গুরুত্বপূর্ণ। আরাবাই গল্পের বিস্তারিত বাংলা সারাংশ: আরাবাই হলো জেমস জয়েসের ডাবলিনার বইয়ের একটি ছোট গল্প। এটি একটি কিশোরের প্রথম প্রেম, আশা এবং বাস্তবতার সাথে মুখোমুখি হওয়ার কাহিনী। আরাবাই শুধু একটি প্রেমের গল্প নয়, এটি এক বিকাশমান কিশোর মনের আত্ম আবিষ্কারের গল্প, যেখানে প্রেমের মধ্য দিয়ে সে
জীবনের নির্মম বাস্তবতা উপলব্ধি করে। গল্পের শুরু ও পরিবেশ। গল্পের শুরু ডাবলিন শহরের এক সাধারণ রূঢ় ও বিষণ্ণ পাড়ার বর্ণনা দিয়ে। একটি মৃত পুরোহিতের পুরানো বাড়িতে এক কিশোর থাকে তার চাচা চাচির সঙ্গে। সে জায়গাটা নীরব, ধূলিধূসর এবং জীবনের একঘেয়েমি ও নিস্তেজতার প্রতীক। এই পটভূমি জয়সিয়ের লেখা ডাবলিনার্স বইয়ের অন্যতম বৈশিষ্ট্য। আইরিশ মধ্যবিত্ত জীবনের সংকীর্ণতা ও স্থবিরতা ফুটিয়ে তোলা। প্রথম প্রেম ও মানসিক উত্তেজনা। এই কিশোরের একজন বন্ধু আসে, যার বোনকে সে ভালোবাসতে শুরু করে। মেয়েটি বড়, কিন্তু ছেলেটির দৃষ্টিতে সে এক দেবীর মতো, রহস্যময়, মায়াময়। মেয়েটিকে সে দূর থেকে দেখে, লুকিয়ে তার পেছনে হাঁটে, এমনকি তার ছায়াও তাকে আলোড়িত করে। তার প্রেম একতরফা, কিন্তু তীব্র ও আবেগময়, এক ধরনের আধ্যাত্মিক ও ধর্মীয় অনুভূতির সঙ্গে মিশ্রিত প্রেম। এই প্রেমে সে ধর্মীয় উপাসনার মতো নিবেদিত হয়ে পড়ে। আরাবাই মেলা ও কল্পনার জগৎ। একদিন সেই মেয়ে ছেলেটিকে বলে যে সে আরাবাই নামক একটি বিদেশি মেলায় যেতে পারবে না, কারণ তার কিছু কাজ আছে। ছেলেটি তখন প্রতিশ্রুতি দেয় সে আরাবাইতে যাবে এবং তার জন্য কিছু একটা উপহার নিয়ে আসবে। এখান থেকে শুরু হয় ছেলেটির কল্পনা ভরা যাত্রা। সে ভাবে আরাবাই এমন এক জায়গা যেখানে প্রেম, রহস্য, রোমাঞ্চ সবকিছুর বাস্তব হয়ে উঠবে। সে এই মেলার কথা ভাবে, ভেবে উত্তেজনায় রাতের পর রাত ঘুমাতে পারে না। আরাবাই তার কাছে যেন এক স্বপ্নের রাজ্য, আর সে সেই রাজ্যের প্রেমিক যোদ্ধা। বাস্তবতার ধাক্কা। কিন্তু আরাবাইতে যাওয়া এত সহজ ছিল না। ছেলেটির চাচা বাড়ি ফিরতে দেরি করে, ফলে সে দেরিতে বের হয়। শহর জুড়ে অন্ধকার, ঠান্ডা, ট্রেন চলে না। এরকম করে সে পৌঁছায় আরাবাইতে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে মেলায় প্রাণ নেই, দোকানিরা ক্লান্ত ও উদাস, পণ্যে কোনো আকর্ষণ নেই, আর তার নিজের কাছে যথেষ্ট টাকাও নেই। তার কল্পনার রাজ্যটি ভেঙে চুরমার হয়ে যায়। গল্পের সমাপ্তি। গল্পটি শেষ হয় এক বিখ্যাত লাইনে, গেজিং আপ ইন্টু দ্য ডার্কনেস আই স মাইসেলফ অ্যাজ এ ক্রিয়েচার ড্রাইভেন অ্যান্ড ডেরিড বাই ভ্যানিটি অ্যান্ড মাই আইস বার্নস উইথ অ্যানগুইশ অ্যান্ড অ্যাঙ্গার। অন্ধকারের দিকে তাকিয়ে আমি নিজেকে দেখলাম এক অহংকারে চালিত এবং উপহাসিত প্রাণী হিসাবে, আর আমার চোখ জ্বলে উঠল যন্ত্রণা ও রাগে। এই মুহূর্তে সে বুঝে যায় তার প্রেম, তার আশা, তার স্বপ্ন সবই শুধু একতরফা, শিশুতোষ কল্পনা ছিল। বাস্তবতা কঠিন, রূঢ় এবং রোমাঞ্চহীন। গল্পের গভীর বার্তা ও থিম। প্রথম প্রেমের তীব্রতা। শিশুর মনে কেমন করে প্রেম ধর্মীয় নিষ্ঠার মতো প্রবল হতে পারে। বাস্তবতা বনাম কল্পনা। কিশোর বয়সের স্বপ্ন ও বাস্তব জীবনের ঠান্ডা প্রেক্ষাপটের সংঘর্ষ। নগর জীবনের একঘেয়েমি। ডাবলিন শহরের ক্লান্তিকর পরিবেশ এবং মানুষের মধ্যে আবেগের অভাব। ধর্মীয় প্রতীকের ব্যবহার। প্রেমকে উপাসনার মতো দেখানো হয়েছে। বয়ঃসন্ধির ভাঙ্গন। শিশুসুলভ ভাবনার অবসান। আরেকটি জগতে প্রবেশ। এই গল্পে কোনো নাম নেই, কোনো নাটকীয়তা নেই, কিন্তু রয়েছে অসাধারণ অনুভবের গভীরতা। এটি এক কিশোরের কামিংস অফ এজ বা পরিণত হওয়ার জার্নি। বন্ধুরা, আজকের এই আলোচনাটি এ পর্যন্ত। আশা করি গল্পটির সংক্ষিপ্ত সার বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।